আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, ক্লাসিক হোমিও হল, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, ঢাকা। আপনারা যে যেখান থেকে আমার অনুষ্ঠানটিকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো ফাইলস অ্যানাল ফিশার নিয়ে। আমরা অনেকেই এই রোগটির সাথে সুপরিচিত এবং দীর্ঘদিন যাবৎ অনেকেই এই রোগে ভুগি। আসলে আমরা অনেকেই অনেক জায়গায় চিকিৎসা করিয়েছি, দেখা যাচ্ছে যে কিছুদিন ভালো হওয়ার পর আবার দেখা দেয়। তার কারণ হলো আমাদের রোগীদের মধ্যে একটা ধারণা আসে যে আমি ভালো হয়ে গেছি, হয়তো একটু রক্ত পড়ে, জ্বালা যন্ত্রণা করে, যখনই ওষুধ খায় সে সুস্থতা বোধ করে, তারপরে আর সে আসলে ওষুধ খায় না। আর এই রোগটুকু হয় বেশিরভাগ কোষ্ঠকাঠিন্য থেকে। আমরা খাবার দাবার যদি খুব যথেষ্ট খেয়াল রাখবো, আমরা এমন কোনো খাবার খাবো না যে খাবারগুলো আমাদের ক্ষতি করে, আমাদের গ্যাস পেটের মধ্যে অ্যাসিডিটি করে, সেই খাবার থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে তেল চর্বি জাতীয় খাবার কম খাবো এবং যথাসময়ে প্রতিদিনের খাদ্য টাইম টু টাইম খাবো। আমরা সময় মতো সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতের খাবার এবং নিয়মিত ঘুম, নিয়মিত গোসল, এই 5টি জিনিসের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে যারা দীর্ঘদিন এই রোগে ভুগতেছেন, অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন, আমি বলবো আপনাদেরকে যে আজকে একটা আশার বাণী দেখাবো। সেটা হলো আপনারা কেউ হতাশ হবেন না, নিরাশ হবেন না। রোগ দিয়েছেন যিনি, সেবা করবেন তিনি। আমি আশা করি আপনারা আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। শতভাগ এই অশ্ব পাইলস গ্যাসের জন্য আমি ওষুধ দিয়ে থাকি এবং শতভাগ ইনশাল্লাহ সুস্থতা লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। অনেক রুগী অনেক সময় অনেক জায়গা থেকে আসছে, অনেক সময় তারা খুব হতাশার মন নিয়ে আসছে, এখন ইনশাল্লাহ তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে, সেই মোতাবেক যোগাযোগ করবেন। যে হয়তো সশরীরে আসবেন অথবা মোবাইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, চিন্তা করার কিছু নেই। রোগ আল্লাহ ভালো করবেন, আল্লাহ দিয়েছেন। তবে আমরা একটু নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকবো, সব দিক থেকে আমরা নিজকে কন্ট্রোল করব। এই রোগটা হলো নিজের কন্ট্রোলিং পাওয়ারের উপরে, নিজের চলার উপরে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব, তাহলে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।